আসসালামু আলাইকুম। আমি ফখরুদ্দিন 21 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম নেবে। আজকে কথা বলবো আমরা যারা সৌদি আরবে বসবাস করি তাদের আকামা বানাতে কাহারও আসে ৯,৫০০ রিয়াল, কাহারও আসে ১০,০০০ রিয়াল, কাহারও আসে ১২,০০০ পর্যন্ত, আবার কাহারও আরো অনেক বেশিও আসে। আবার কেউ ১০০ রিয়াল মুক্ত বা আমেল দিয়ে আকামা বানিয়ে ফেলে। এটা কি করে সম্ভব? এই নিয়ে আজকে কথা বলব। যারা বলেন আমার মুআসসাসায় লোক আছে মাত্র ২ জন, কিন্তু আমার মুক্ত বা আমেল ১০০ রিয়াল আসে না কেন? আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কেন মুক্ত বা আমেল ১০০ রিয়াল আসে না। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি, বুঝেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কেন মুক্ত বা আমেল ১০০ রিয়াল আসে না? এটার অনেকগুলো কারণ থাকতে পারে। কেন আপনার মুআসসাসায় লোক কম থাকার কারণেও ১০০ রিয়াল আসে না? প্রথম কারণ হতে পারে আপনার কপিল হয়তো কোনো সরকারি চাকরি করে, অথবা আপনার কফিল অন্য কোনো কোম্পানিতে তামিন আছে বা ইন্স্যুরেন্স আছে, অথবা আপনাকে যে মুআসসাসাতে কাফালা করা হয়েছে এই মুআসসাসা আপনার কফিলের নয়। যেই ব্যক্তি এই মুআসসাসা তিনি সরকারি চাকরি করেন, অথবা কোনো কোম্পানিতে তামিন দিয়ে রেখেছেন, অথবা তিনার আরও অনেকগুলো আমেল আছে। আপনার কফিল এই মুআসসাসার একজন উকিল মাত্র। আর যদি মুআসসাসা আপনার কফিলের হয়ে থাকে, তাহলে এই মুআসসাসায় আপনার কফিলের অন্য কোনো আত্মীয় স্বজনকে তামিনাত দিয়ে রেখেছেন মুআসসাসা সচল রাখার জন্য। এইরকম যদি হয় তাহলে কখনোই ১০০ রিয়াল মুক্ত বা আমেল আসবে না। এটা মনে রাখবেন, সাহেবুল মুআসসাসা যিনি, তিনি এই মুআসসাসায় থাকতে হবে। সোজা কথায় যদি বলি, উনি অন্য কোথাও যদি কাজ করে থাকেন তাহলে উনার আমেলের ১০০ রিয়াল মুক্ত বা আমেল আসবে না। এটা প্রথম কারণ। ২ নম্বর কারণ, অনেক সৌদি বা আপনার কফিল অনেকগুলো মুআসসাসা আছে। এমন হতে পারে আপনি যে মুআসসাসায় আছেন সেখানে একমাত্র আপনি একজন। আপনার কথা অনুযায়ী আপনার মুক্ত বা আমেল ১০০ রিয়াল আসার কথা, কিন্তু আপনার মুক্ত বা আমেল চেক করতে গিয়ে দেখা গেল আপনার আসতেছে ৯,৫০০ রিয়াল। এর কারণ হলো আপনি যার নামে কাফালা হতে যাচ্ছেন তিনার আরও অনেকগুলো মুআসসাসা আছে। সেগুলোতে ২ জন ৩ জন করে আমেল আছে। এই ক্ষেত্রে উক্ত কফিলের সমস্ত আমেলের ১০০ রিয়াল মুক্ত বা আমেল আসবে না। সোজা কথা হলো, আপনি যে সৌদির নামে কাফালা হবেন সেই সৌদির একজন অথবা ২ জন আমেল থাকতে পারবে এবং উনি অন্য কোনো চাকুরি করতে পারবেন না। এক কথায় বলা চলে উনি বেকার। ৩ নম্বর কারণ হলো আপনার কফিল বা যার নামে আপনি কাফালা হতে যাচ্ছেন তিনার শুধু একটা মুআসসাসা আছে। ওই সৌদির মুআসসাসায় কোনো সিজিল নেই, রোকসা বলদিয়া নেই, কোনো কিছুই নেই। অর্থাৎ উনি উম্মাল বা আমেল কাফালা করার জন্য মুআসসাসা খুলেছেন। আর এইসব করা হয় বেশিরভাগ ওয়াস্তা দিয়ে, অর্থাৎ দালাল যেটাকে আমরা বলি, ওদেরকে দিয়েই করা হয়। এইসব মুআসসাসায় প্রথম একবার হয়তো ১০০ রিয়াল আসতে পারে, দ্বিতীয়বার আর কখনো ১০০ রিয়াল আসবে না। ৪ নম্বর কারণ হলো অনেক মুআসসাসা আছে অনেক পুরাতন,
3 বছরের বেশি হয়ে গেছে। ওই সৌদি কি করে জানেন? উনার এই মুআসসাসায় যতজন আমিল ছিল সবাইকে খুরুজ নেহায়া দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন উনার এই মুআসসাসায় একদম খালি, একজন লোকও নেই। সমস্যা হয় কখন? যখন আপনি এই মুআসসাসায় কাফালা হতে যাবেন, তখন দেখবেন ওইখানে একজন লোকও নেই, কিন্তু এই মুআসসাসার মেয়াদ অনেক বেশি হয়ে গেছে। সৌদি সরকার 3 বছরের সময় দিয়েছে, অর্থাৎ একটা মুআসসাসা খোলার পর সেটার মেয়াদ 3 বছর। শুধু 100 রিয়াল মুক্তবা আমিল দিয়ে আকামা বানাতে পারবে। যারা নতুন করে কোনো সৌদির কাছে কাফালা হতে যাবেন, অবশ্যই মুআসসাসার মেয়াদ চেক করবেন। দেখবেন কতদিন মেয়াদ আছে। যদি এই মুআসসাসার মেয়াদ 2 বছর পূর্ণ হয়ে যেয়ে থাকে, তাহলে আপনি 1 বছর মাত্র 100 রিয়াল মুক্তবা আমিল দিয়ে আকামা বানাতে পারবেন। আর পরের বছর আপনাকে 9,500 রিয়াল দিয়ে বানাতে হবে। এইভাবে মুআসসাসার 1 বছর হলে আপনি 2 বছর মুক্তবা আমিল পাবেন। 2 বছর হয়ে গেলে পরবর্তী 1 বছর পাবেন। আর যদি 3 বছর পূর্ণ হয়ে যেয়ে থাকে, তাহলে আপনার মুক্তবা আমিল 9,500 রিয়াল আসবে। মোদ্দা কথা, আপনি যখন কাফালা হতে যাবেন, তখন আপনাকে অনেকগুলো জিনিস চেক করে দেখতে হবে। 1 নম্বর, আপনার কফিলের কোনো চাকরিজীবী হতে পারবে না, অবশ্যই উনাকে বেকার হতে হবে। 2 নম্বর, উনার মুআসসাসায় 2 জনের বেশি লোক থাকতে পারবে না। 3 নম্বর, উনার মুআসসাসা নতুন হতে হবে এবং উনার মুআসসাসা উনি নিজে থাকতে হবে। এই বিষয়গুলি যদি আপনি নিশ্চিত হতে পারেন, তাহলে বলা যায় আপনার 100 রিয়াল মুক্তবা আমিল আসতে পারে। তারপরেও ভালো কোনো অফিস আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা যারা এইসব ব্যাপারে খুব অভিজ্ঞ, তারা বিভিন্ন অফিস নিয়ে বা খেতবা নিয়ে বসে আছেন, তাদেরকে গিয়ে দেখাবেন এবং তাদের থেকে চেক করে নেবেন। তখন আপনি কাফালা হতে যাবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পেলে কি বিষয়ের উপর আপনারা জানতে চান, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রিপ্লাই দিব এবং সেই অনুযায়ী আমি সাবজেক্ট ওয়ারি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।